কম্পিউটারে বাংলা লেখার জন্য বেশ কয়েকটি উইন্ডোজ অ্যাপ রয়েছে, তার মধ্যে জনপ্রিয় বিজয় ৫২, যেটি যেকোনো জবের ক্ষেত্রেই আপনাকে বিজয় ৫২ জানতে হবে। তবে বিজয় ৫২ জানার আগে আপনার কম্পিউটারে বিজয় ৫২ ইনস্টল থাকতে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিজয় ৫২ কোনো ঝামেলা ছাড়াই ইনস্টল করবেন এবং যেগুলো সমস্যার সম্মুখীন হতে পারেন সেগুলোর সমাধান এই ভিডিওতে দেখাবো। তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন। দেখার পর আশা করছি আপনি কোনো ঝামেলা ছাড়াই বিজয় ৫২ ইনস্টল করে ফেলবেন। তো যেহেতু আমাদের কাছে প্রথমেই বিজয় ৫২ উইন্ডোজ অ্যাপসটি নেই, সেহেতু আমরা ডাউনলোড করে নিবো। এজন্য আমি Google Chrome এ চলে গেলাম। আপনারা যেকোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আমি সার্চ করব বিজয় ৫২। সরি। আচ্ছা, বিজয় ৫২ দিয়ে সার্চ দেওয়ার পর আমরা সফটটনিক যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে যাব। যাওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিচ্ছে। একটু অপেক্ষা করলেই দেখতে পাবো এই যে ফ্রি ডাউনলোড অপশনটি, এখানে ক্লিক করে দিব। এটা ক্লোজ করে দিব। দেওয়ার পর মনে হয় আবারও এখানে ডাউনলোডে দিতে বলবে। হ্যাঁ, এখানে ডাউনলোডে দিব। দিলে কিছুক্ষণ অপেক্ষা করলে এটি ডাউনলোড শুরু হয়ে যাবে। ৪ এমবির একটি অ্যাপস। ডাউনলোড হয়ে গেলে এটিকে আমরা ওপেন করব। আমাদের যেখানে ডাউনলোড হলো সেখান থেকে আমরা এটিকে কাট করে সি ড্রাইভে অবশ্যই ডাউনলোড হবে। আমরা অন্য ড্রাইভে নিয়ে নিব। আমি আপাতত এই ড্রাইভে রাখলাম। রাখার পর এটিকে এক্সট্রাক্ট করতে হবে। আপনার যদি উইন্ডার থাকে তাহলে এখান থেকে সহজেই এক্সট্রাক্ট করে নেবেন। আর উইন্ডার না থাকলে ইনস্টল করে নেবেন। করে এখানে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হেয়ারে দিবেন। এখান থেকে বিজয় ৫২ তে চলে আসবেন। আসার পর exe ফাইল যেটি সেটির উপরে ক্লিক করবেন, অথবা MSI তেও করলেও হবে। আপনারা exe তেই করবেন। নেক্সট দিবেন। আচ্ছা, আপনাদের ইনস্টল করতে গেলে এরকম একটি সমস্যার সম্মুখীন হতে পারে। তো এটি কিভাবে সলভ করবেন? নেটওয়ার্ক ফার্মওয়ার্ক ভার্সন 3.5 এটিকে ইনস্টল করতে বলতেছে। তো আমরা করব কি, এটা ইনস্টল করার জন্য আমরা এখানে সার্চ বারে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ করব কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করব। করার পর এটিকে ওপেন করব। করার পর ভিউ বাই ক্যাটাগরিতে রাখবো। অন্যটি থাকলে ভিউ বাই ক্যাটাগরিতে করে নেব। নেওয়ার পর প্রোগ্রামে চলে যাব। যার পর প্রোগ্রাম এন্ড ফিচার্স এখানে যাব। যার পর টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ এখানে যাব। যাওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের নেট ফার্মার 3.5 এবং যেটি রয়েছে এটির মধ্যে কিন্তু আমাদের টিক মার্ক নেই। আমরা এখানে টিক মার্ক দিয়ে নিব। দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলে এখান থেকে লেটস উইন্ডোজ আপডেট ডাউনলোড দ্য ফাইল ফর ইউ এখানে ক্লিক করে দিব। দিলে এখান থেকে মোটামুটি ৫-৭ মিনিট থেকে ১০ মিনিট সময় নিতে পারে এটি ডাউনলোড হওয়ার জন্য। সেই সময়টা অপেক্ষা করবেন। করলে আমাদের যে ফার্মওয়ার্ক 3.5 এর ইনস্টলেশন প্রবলেমটি সেটি থাকবে না। তো ডাউনলোড হয়ে যাওয়া পর্যন্ত এখানে আমরা অপেক্ষা করি। আপনার নেটওয়ার্ক স্পিডের উপর এটি ডিপেন্ড করে কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ লাগবে না। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে যেহেতু এটি ডাউনলোড হচ্ছে। এটি আমাদের ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা এটিকে ক্লোজ করে দিতে পারি। এখানে দেখাচ্ছে যে উইন্ডোজ কমপ্লিটেড দ্য রিকোয়েস্টেড চেঞ্জ। এখান থেকে এটি আমরা ক্লোজ করে দিই। যেহেতু এটি হয়ে গেছে এখানকার কাজ শেষ। এখন আমরা ওই যে যেখানে ডাউনলোড করলাম, করে কপি করে নিলাম, এক্সট্রাক্ট করলাম, এই যে এখানে আবার চলে আসবো। আসার পর এখান থেকে ডাবল ক্লিক করলে ইনস্টলেশনের জন্য নেক্সট, এবং এখান থেকে জাস্ট মি, নেক্সট, আই এগ্রি, নেক্সট, নেক্সট করে আমরা এখানে ইয়েস দিয়ে দেব। দিয়ে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে গেলে আমরা এখন যদি এটা ওপেন করি বিজয় ৫২,
এখানে কোড চাইতেছে, কোডটি কোথায় পাবেন? দেখেন আপনার এখানে কিন্তু কি টেক্সট একটি দেওয়া আছে। এখানকার মধ্যেই আপনার ইটি রয়েছে, কোডটি রয়েছে, অ্যাক্টিভ কোড যেটি। এটির উপর ডাবল ক্লিক করবেন, করে নিচে আসলে দেখবেন যে এরকম কি লেখা থাকবে। এই হাবিজাবি এগুলো যেগুলো থাকবে এগুলা বাদ দিয়ে দেখবেন কোথায় কি লেখা আছে, এবং আমি দেখতে পাচ্ছি এখানে নিচে কি লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ১, ২, ৩, ৪, ৫ টি ঘর রয়েছে এবং আলাদা আলাদাভাবে ৫ টি কি রয়েছে। এটি পুরাটাই একটি, এটি পুরাটাই একটি। ১, ২, ৩, ৪, ৫। তো আমরা করব কি, প্রথম থেকে একটি করে কপি করব এবং প্রথমটিতে দিয়ে নিব। পরেরটি আবার কপি করব এবং পরেরটিতে দিয়ে নিব। এভাবে সবগুলো কপি করে দিয়ে দিব। এখান থেকে এটি দিলেই দেখেন যে এখন কপি করে দেওয়ার পর এখান থেকে অ্যাক্টিভ এ ক্লিক করবেন। দেখেন অ্যাক্টিভ হয়ে গেল। এখন যদি আমি দেখাই, আপনারা যদি নতুন বিজয় বায়ান্নতে হয়ে থাকেন, তাহলে বিজয় বায়ান্নতে যদি নতুন আসছেন, তাহলে করবেন কি, আপনার ফোনের যে কিবোর্ডটি রয়েছে, আমরা সাধারণত রেডমি কিবোর্ড রেডমি কিবোর্ডই ব্যবহার করি। রেডমিকের মধ্যে দেখবেন যে জাতীয় নামের একটি বাংলা কিবোর্ড রয়েছে, সেটি ব্যবহার করবেন। ওই কিবোর্ডটি এবং এই যে বিজয় বায়ান্ন একই, সেটি ব্যবহার করবেন। দেখবেন বাংলা লিখা সহজ হয়ে যাবে। এখান থেকে যদি আমি দেখতে পাচ্ছেন যে বিজয় বায়ান্ন অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে বাংলা আসতেছে। আমারও বাংলা লিখা অতটা ইয়ে নাই। তো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। এভাবে চাইলে আপনার কিবোর্ডটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। এবং বাংলা লিখা নিয়ে যদি ভিডিও চান, তাহলে আমি ভিডিও বানাতে পারি। আর আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন যদি কোনো জায়গায় আমার বোঝানোর ভুল হয়ে থাকে, বা আমি যদি মিস্টেক করে ফেলি, কমেন্ট করে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।